চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সুজিত। আজকে আমরা আলোচনা করব বর্গের বীজগাণিতীয় সূত্রাবলী নিয়ে। চন্দ্রিমা পাঠশালায় গণিতকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। আমরা প্রথমে যে অধ্যায়টি শুরু করব সে অধ্যায়ের বেসিক সম্পর্কে কি কি জিনিস জানা দরকার সে সম্পর্কে প্রথমে আলোচনা করব। তারপর বেসিক ম্যাথগুলো নিয়ে আমরা প্রশ্ন সমাধান করব। তারপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাব। আজকে আমরা আলোচনা করব বর্গের বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে। আজকে বর্গের বীজগাণিতিক সূত্রাবলীর প্রথম ক্লাস, তাই আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলোকে সবার আগে পেতে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকে প্রথমে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার কিভাবে এসেছে সেটি সম্পর্কে জানব। এখানে সূত্র এক হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা যদি এই a প্লাস বি কে x ধরি আর a প্লাস বি হোল স্কোয়ারকে x স্কোয়ার মনে করি, তাহলে আমরা এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স ইন্টু এক্স। ঠিক একইভাবে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লেখা যায়। এখন আমরা এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কে গুণ করব। প্রথমে আমরা এ দ্বারা এই উভয় দুটি পদকে গুণ করব। যেমন এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার, এখানে সবগুলো প্লাস, তাই সবগুলোতেই প্লাস হবে, অর্থাৎ এ এর সামনে প্লাস আছে, এটা এই এ এর সামনেও প্লাস আছে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস দেওয়ার প্লাস হলে দেওয়ার দরকার নাই। তারপরে প্লাসে প্লাসে প্লাস এ বি ইকুয়াল টু প্লাস এ বি, আবার প্লাস বি দ্বারা এই উভয় পদকে গুণ করলে প্লাস এ বি 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 প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা যদি প্লাস এ বি যোগ করি তাহলে হবে টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা জানব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি কিভাবে এসেছে। অনুসিদ্ধান্ত 1। এখন দেখেন এক নম্বর সূত্রতে আমরা জানলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা যদি এইখান থেকে প্লাস টুয়াইস এ বি কে পক্ষান্তর করি তাহলে মাইনাস টুয়াইস এ বি হবে। প্লাস টুয়াইস এ বি কে পক্ষান্তর করার কারণে এর সাইনের পরিবর্তন হবে, মাইনাস টুয়াইস এ বি হবে। তাহলে দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কে পক্ষান্তর করলে মাইনাস টুয়াইস এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ 2 নম্বর অনুসিদ্ধান্ত 1 হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। অনুসিদ্ধান্ত 1 জাস্ট প্রথম সূত্রটিকে প্লাস টুয়াইস এ বি কে পক্ষান্তর করে নির্ণয় করা হয়েছে। তারপরে আমরা 2 নম্বর সূত্রটি কিভাবে এসেছে সেটি জানবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার
মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার কিভাবে হলো এখন সেটি আমরা নির্ণয় করব। সেটি নির্ণয়ের জন্য সূত্র 2 এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের মতো এ মাইনাস বি হোল স্কোয়ারেও এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি গুণ আকারে আছে, অর্থাৎ এ মাইনাস বি দুইটি আছে। এখন আমরা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি করলে পাই এই এ দ্বারা এই উভয় দুটি পদকে গুণ করব। তাহলে এ দ্বারা গুণ করলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ স্কোয়ার, তারপরে এ এর সামনের প্লাস এবং বি এর সামনের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। ঠিক একই রকম মাইনাস বি দ্বারা উভয় পদকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা জানতে পারলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এখন আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তটি নির্ণয় করব। 2 নম্বর অনুসিদ্ধান্তটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এখন দেখেন আবার এই রাশিটি থেকে যদি আমরা মাইনাস টুয়াইস এ বি কে পক্ষান্তর করি তাহলে আমরা প্লাস টুয়াইস এ বি পাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার এদিকে যেটি আছে সেটিকে লিখলাম, তারপরে মাইনাস টুয়াইস এ বি কে পক্ষান্তর করে পেলাম প্লাস টুয়াইস এ বি ইকুয়াল টু এদিকে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দুটি অনুসিদ্ধান্ত পেয়েছিলাম। একটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, আর অন্যটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। আপনারা যদি এখানে মাইনাস দেন তাহলে এখানে প্লাস হবে, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন। তারপরে আমরা এখন অনুসিদ্ধান্ত 3 নির্ণয় করব। অনুসিদ্ধান্ত 3 হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা অনুসিদ্ধান্ত 3 নির্ণয়ের জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি লিখে নেব। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এইখানে দেখেন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। প্রথমে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার উপরের লাইনটি সেম ভাবে লিখে নিলাম। তারপরে আমরা এই রাশিটি থেকে মাইনাস টুয়াইস এ বি বিয়োগ করতে চাই, মাইনাস টুয়াইস এ বি বিয়োগ করতে চাই। এখন যদি আমরা মাইনাস টুয়াইস এ বি বিয়োগ করতে চাই, এখানে দেখেন আমরা মাইনাস টুয়াইস এ বি কিন্তু অতিরিক্ত লিখেছি। এই অতিরিক্ত লেখার কারণে এটিকে আমাদের শূন্য করতে হবে, অর্থাৎ এই অতিরিক্ত লেখাটিকে আমরা কোনো এক সংখ্যা দিয়ে বিয়োগ করে শূন্য বানাতে হবে। অর্থাৎ আমরা যদি মাইনাস টুয়াইস এ বির সাথে প্লাস টুয়াইস এ বি যোগ করি তাহলে এই দুটি রাশির বিয়োগফল হবে 0। এখন আমরা দেখব যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানের এ স্কোয়ার, তারপরে দেখেন প্লাস টুয়াইস এ বি আর প্লাস টুয়াইস এ বি এই দুটি রাশি যোগ করলে হবে প্লাস 4ab, তারপরে প্লাস বি স্কোয়ার, তারপরে আছে মাইনাস টুয়াইস
এ বি। এখান থেকে আমরা যদি 4ab কে অপর পাশে নিয়ে -2ac কে এই পাশে নিয়ে আসি, তাহলে a - 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। এই -2ab কে এদিকে আনার কারণ হচ্ছে আমরা জানি যে a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটি প্রয়োগ করার জন্য আমরা -2ab কে সামনে নিয়ে এসেছি। এখন দেখেন a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার, তারপরে যা আসে তাই 4ab। অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এটি হচ্ছে অনুসিদ্ধান্ত 3। অনু 3। এখন আমরা অনুসিদ্ধান্ত 4 নির্ণয় করব। অনুসিদ্ধান্ত 4 অনু 3 এর মতো ঠিক একই রকম। দেখেন কিভাবে আমরা নির্ণয় করি। অনুসিদ্ধান্ত 3 নির্ণয়ের জন্য আমরা লিখব a - b হোল স্কয়ারের সূত্রটি। a - b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমরা এই রাশিটি a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ারের সাথে আমরা প্লাস 2ab যোগ করব। প্লাস 2ab যোগ করব। আমরা কিন্তু অতিরিক্ত প্লাস 2ab যোগ করেছি। আগের অনুসিদ্ধান্তে -2ab বিয়োগ করেছিলাম, এখন প্লাস 2ab যোগ করেছি। এখন যদি প্লাস 2ab যোগ করি তাহলে এটিকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা -2ab লিখব। অর্থাৎ এই দুইটি রাশি যোগ বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ আগের এই রাশিটি পাওয়া যাবে। তাই আমরা প্লাস 2ab লেখার কারণে -2ab লিখলাম। তারপরে আমরা a স্কয়ার -2ab আর -2ab যোগ করব, মাইনাসে মাইনাসে প্লাস। এই 2ab আর 2ab যোগ করলে দাঁড়ায় -4ab। তারপরে প্লাস b স্কয়ার প্লাস 2ab। তারপরে দেখেন এখানে আমরা প্লাস 2ab কে সামনে নিয়ে আসবো এবং -4ab কে পিছনে নিয়ে যাব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার -4ab। ঠিক আগের মতো আমরা প্লাস 2ab কে সামনে নিয়ে আসলাম, কারণ আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, তারপরে বাকি অংশ -4ab। তাহলে আমরা জানলাম a - b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার -4ab। এই ছিল অনুসিদ্ধান্ত 4। এখন আমরা অনুসিদ্ধান্ত 5, 6 নির্ণয় করব। তার আগে আমরা এই বোর্ডটি মুছে নেই। তারপরে আমরা অনুসিদ্ধান্ত 5, অনুসিদ্ধান্ত 6, সূত্র 3, সূত্র 4 এবং সূত্র 5 শিখব। এখন অনুসিদ্ধান্ত 5 কিভাবে এলো সেটি নির্ণয় করব। আমরা প্রথম যে দুটি সূত্র ছিল সে দুটি যোগ করি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার যোগ করব। অনু 5 আমরা a প্লাস b হোল স্কয়ার, এটি প্রথম সূত্র, এবং প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b, এই দুটি রাশিকে আমরা যোগ করব। এই দুটি রাশিকে যোগ করলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমরা বন্ধনী উঠিয়ে ফেলি তাহলে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে দেখেন প্লাস 2ab মাইনাস 2ab বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ প্লাস 2ab প্লাস মাইনাস 2ab কাটা। তারপরে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার এবং বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে প্লাস 2b স্কোয়ার। এই দুইটি পদ থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 5 নম্বর অনুসিদ্ধান্তটি পেলাম যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে আমরা অনুসিদ্ধান্ত 4 নির্ণয় করব, অনুসিদ্ধান্ত 6 নির্ণয় করব। অনুসিদ্ধান্ত 6 নির্ণয় করার জন্য এবার আমরা প্রথম সূত্র দুটিকে যোগ করেছিলাম, এখন আমরা এই দুটি পদকে, এই দুটি সূত্রকে বিয়োগ করব। এই দুটি পদকে বিয়োগ করলে ঠিক আগের মতো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা যদি বন্ধনী উঠাই তাহলে প্লাস দ্বারা এই উভয় রাশিকে গুণ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। এই লাইনটিতে দেখেন a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বিয়োগ করলে 0, a স্কোয়ার আর a স্কোয়ার কাটা, তারপরে বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে থাকে 4ab। তাহলে আমরা পেলাম 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি এভাবে জেনে জেনে সূত্রগুলো মনে রাখি তাহলে পরীক্ষার হলে সূত্রগুলো ভুলে গেলেও আমরা এইভাবে এই অঙ্কটি করে আমরা নির্ণয় করতে পারবো। তারপরে আমরা সূত্র 3 নির্ণয় করব। সূত্র 3 নির্ণয় করার পূর্বে আমাদের প্রায়ই একটি সমস্যা হয়, সেই সমস্যাটি আগে দূর করে নেই। তা হচ্ছে অনুসিদ্ধান্ত 1 এবং 2 এর সাথে অনুসিদ্ধান্ত 3, 4 এর একটি সমস্যা হয়। অনুসিদ্ধান্ত একটি ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর অনুসিদ্ধান্ত 2 ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তারপরে অনুসিদ্ধান্ত 3 ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপরে অনুসিদ্ধান্ত 4 ছিল a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এইখানে দেখেন আমরা পরীক্ষার হলে প্রশ্ন সমাধান করার সময় প্রায়ই প্লাস মাইনাসের সমস্যার সম্মুখীন হই, অথবা এখানে 2 হবে নাকি 4 হবে এই সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধানের জন্য আমরা একটি কথা মনে রাখব। কথাটি হলো, যাহা দেখা যায় তাহা সত্য নয়, যাহা দেখা যায় না তাহা সত্য হয়। কথাটি হচ্ছে, যাহা দেখা যায়
তাহা সত্য নয়, যাহা দেখা যায় না তাহা সত্য হয়। এই কথাটির মানে হচ্ছে, এখানে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারে 2 দেখা যায় দুইটি, কিন্তু এখানে হয়েছে 2ab, অর্থাৎ 2 দেখা যায় দুইটি, কিন্তু হয়েছে 2ab, যাহা দেখা যায় তাহা সত্য নয়। তারপরে এইখানে দেখেন 2 দেখা যায় একটি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারে 2 রয়েছে একটি, কিন্তু সূত্রে হবে 4ab, অর্থাৎ যাহা দেখা যায় তাহা সত্য নয়, যাহা দেখা যায় না তাহা সত্য হয়। ঠিক একই রকম এখানে 2 a স্কয়ার প্লাস b স্কয়ারে 2 রয়েছে দুইটি, সেটি হবে 2ab। তাহলে এই সমস্যা সমাধানের জন্য আমরা এই লাইনটি সহজেই মনে রাখব। এখন আমরা সূত্র 3, সূত্র 4 এবং সূত্র 5 নির্ণয় করব। এখন আমরা a প্লাস b এবং a মাইনাস b কে গুণ করে 3 নম্বর সূত্রটি বের করব। 3 নম্বর সূত্রটি বের করার জন্য আমাদেরকে a দ্বারা এই উভয় পদকে গুণ করতে হবে, তাহলে দাঁড়ায় a স্কয়ার মাইনাস ab, আবার প্লাস ab, b মাইনাস b স্কয়ার। এখানে ab কাটা যায়, তাহলে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 3 নং সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার 4 নং সূত্রটি হচ্ছে সূত্র 4, x প্লাস a ইন্টু x প্লাস b। এই দুটি রাশিকে গুণ করলে হয় x গুণ করলে x স্কয়ার, x দ্বারা b কে গুণ করলে প্লাস bx, প্লাস a দ্বারা x কে গুণ করলে ax, a দ্বারা b কে গুণ করলে প্লাস ab। এইখান থেকে যদি আমরা এই দুটি পদকে ax কে সামনে এবং bx কে পিছনে নিয়ে যাই, তাহলে ax প্লাস bx প্লাস ab। তারপরে এই দুটি পদ থেকে x কমন নেওয়া যায়, তা x প্লাস x কমন নিলে হবে a প্লাস b। এটা সামনে না লিখে পিছনে লিখলেও সমস্যা নাই, একই কথা। তারপরে প্লাস ab। তাহলে 4 নং সূত্রটি হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এখন আমরা সবার শেষ সূত্রটি, বর্গের শেষের সূত্রটি শিখব। সেটি হচ্ছে সূত্র 5। সূত্র 5 হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই সূত্রে আমরা 3টি পদ থেকে যে কোনো দুটি পদকে একটি পদ ধরব, অর্থাৎ আমরা a প্লাস b কে একটি পদ মনে করতে পারি, অথবা b প্লাস x কে একটি পদ মনে করতে পারি। আমরা যদি a প্লাস b কে একটি পদ মনে করি, তাহলে একটি পদ, সেটিকে যদি আমরা x ধরি, তাহলে দাঁড়ায় x প্লাস c হোল স্কয়ার। এই a প্লাস b কে যদি আমরা x মনে করি, তাহলে হবে x প্লাস c হোল স্কয়ার। আর সেটিকে আমরা লিখতে পারি প্রথম সূত্র অনুযায়ী x স্কয়ার প্লাস টুয়াইস xc প্লাস c স্কয়ার। ঠিক একই রকম আমরা এই দুটি পদকে একটি পদ ধরব, তাহলে হবে x স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার। তারপরে প্লাস 2xc, x মানে হচ্ছে a প্লাস b ইন্টু c প্লাস c স্কয়ার। তারপরে আমরা এই a প্লাস b হোল স্কয়ারকে সূত্রে প্রয়োগ করতে পারি। সেটি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। আবার এখানে 2c কে আমরা a প্লাস বি দ্বারা গুণ করব, তাহলে হবে 2ac প্লাস 2bc, 2bc প্লাস সি স্কোয়ার। এখন এই যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এক পাশে এবং 2ab প্লাস 2ac প্লাস 2bc কে অপর পাশে রাখবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই তিনটি পদ থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস এ সি। অর্থাৎ 5 নম্বর সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস এসি। এই ছিল আজকের আলোচনা। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। প্রতি শুক্র শনিবারে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার সমাধান এই চ্যানেলে আপনারা ভিডিও সহ পাবেন, তাই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।